আমরা কিন্তু বাঙালি তো আমরা মাছ যেমন বালা পাই তেমন কিন্তু মাছের তেলটাও বালা পাই। কেটে যেন নি করতেছি বন্ধুরা। তো মা রান্না লাগছিল মাছের তরকারি টমেটো দিয়ে আলু দিয়ে, আর এদিকে আমি রান্না লাগছিল বেগুন দিয়া একটু আলু দিছিল লগে, যাতে মাছের তেলটা একটু বাড়ে আর কি। তো মাছের তেল রান্না করছিল, তো মাছের থেকে বেশি আমার কাছে অন্তত মাছের তেলটাই ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া করে লাইছিলাম, আর মারে কইতাছিলাম যে একটা স্বাদ হয়েছিল, মার লগে গল্প করতে করতে খাই লাইছিলাম। তারপরে তো আমার কাজ আমি শুরু করে দিছি। আমার কাজ ছিল গাছের গুঁড়াটির মধ্যে অনেকটা পরিমাণে মাটি দেওয়ান, কারণ গাছের গুঁড়া থেকে মাটি একদম সরে গেছে। আমি কিন্তু গাছ অনেক ভালো কিন্তু কেড়ে জানি না, আমি যে জিনিসটা অনেক যত্ন সহকারে লাগাইতাম চাই ওই জিনিসটাই আমার নষ্ট হয়ে যাবে। তারপরে এদিকে কিন্তু ঠাম্মা আমার মাটির লগে ভালো মিশাই দিলাইছিল, কইছিল গাছের গোড়ার মধ্যে বালা করে দিয়ে দিতাম, আর গাছটা অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিওটা সবটাই দেখো একটু কষ্ট করে একটা লাইক কমেন্ট তো করে দিতে পারো। আর এদিকে আমি কিন্তু গাছের গোড়ার মধ্যে দিলাইছিলাম মাটি, তারপরে অনেকটি ছোট্ট ছোট্ট চারা বাড়িয়েছিল, ওইটার থেকে লয়ে এসে আলাদা একটা টবের মধ্যে লাগাই দিছিলাম। গাছটা আসলো এলোভেরা আর কি, তো ওইটার থেকে অনেকটা চারা বাড়িয়েছিল। তো এটার লেগে আবার এই গাছটা বড় হইতেছিল না চারাটির লেগে, তার লেগে আমি চারাটি আলাদা করে লিছি। আর এই দেখো নষ্ট হই না জায়গাটা, এই গাছটা আমি একখান থেকে আইনা লাগাইছিলাম, মানে আমার একটা দাদু দিছিল। তো ওইটার থেকে অনেকটি চারা বাড়িয়েছে, আমি দুইটারে আলাদা করে রাখছি। তারপরে তো নাইমা গেছে বৃষ্টির কথা তো কই আর লাভই নেই। আজকে 3 দিন 4 দিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, আর সারাদিন। আর আমি তোমরা ইডই কইতেছিলাম যে বৃষ্টি যেমনই হোক আমার তো প্রচন্ড ডর লাগে বাতাসটা হইলে, কারণ বাতাস এলে তো যদি ভাঙ্গা পড়ে ঘর দুয়ারও ভাঙ্গা থাকা অনেকের, ইডার লেগে আমার প্রচন্ড ডর লাগে। আর ওইটা ছিল তুফান।